So far is going great এবং এই সম্পর্কে আপনারা বলতে পারবেন দর্শকের রিয়াকশন বা দর্শকের সবচেয়ে কাছাকাছি এখন আপনাদের অবস্থান। আর 2 নম্বর হচ্ছে আমার প্রোডিউসিং টিম শাকিল বলতে পারবে। প্রত্যেকটা গল্পই আমরা যদি প্ল্যাটফর্ম ওয়াইজ বলতে চাই তাহলে প্রতিটা গল্পই সিনেমা, প্রতিটা গল্পই ওটিটি বা প্রতিটা গল্পই নাটক। মানে যেখানে নাটকীয়তা আছে সেটাই তো নাটক। সো এটাকে আলাদা আলাদা সংজ্ঞায়িত করে হচ্ছে বাজেট বা প্ল্যাটফর্মের কারণে। সো আমার কাছে মনে হয় যে আমি সবসময়ই সুরঙ্গের সময়ও চেয়েছি, এবারও আমার একটা চাওয়া যে আমি মানুষের জীবনের ঘটে যাওয়া ঘটনা বা তারা যেভাবে এক্সপিরিয়েন্স করে সেই খুব কাছাকাছি থেকে চরিত্রগুলোর কাছাকাছি মিশতে পেরে এভাবে একটা গল্প করতে চাই, এভাবে একটা গল্প বলতে চাই। এবং লার্জার দ্যান লাইফ যে টার্মটা সিনেমাতে ইউজ করা হয় সেটা আসলে অ্যাকচুয়ালি ডিরেক্টরের মুন্সিয়ানা। এবং সেই থাকে না যে একটা সেট, সেটা আপনি চাইলে সেটা 2 লাখ টাকাও এক্সিকিউট করা পসিবল, সেই একটা সেট শুধুমাত্র 50 লাখ টাকা দিয়ে বানানো সম্ভব। কিন্তু কতটুকু দরকারি বা কতটুকু আমাদের উপযোগী সেটার উপর ডিপেন্ড করে। সো আমার সবসময় ক্ষুধা থাকবে যে একদমই চরিত্র নির্ভর কাজগুলো করার, এটা আমার ছিল। এবং আমি এর আগেও বলেছি যে প্রথম 3টা সিনেমা আমি এরকম একদমই ট্রুলি পারফরমেন্স বেস, যেখানে চরিত্রগুলো আমাদের দাগির সবচেয়ে সবচেয়ে আমার চোখে দেখা সবচেয়ে প্লাস পয়েন্ট কি বা সবচেয়ে আমাকে যেটা মুগ্ধ করে, এখানে শুধুমাত্র নিশান চরিত্র না, এখানে প্রতিটা চরিত্র তাদের কমপ্লেক্সিটি, তাদের শেডস নিয়ে অনেকগুলো শেডসের সমন্বয়ে গঠিত। এটা হতে পারে নিশান, হতে পারে জেরিন, হতে পারে লিখন, হতে পারে রবি, হতে পারে রঞ্জিতা, প্রত্যেকটা চরিত্রই, এবং হতে পারে একজন আমরা বাবার চরিত্র কাজী রাকেদের করা চরিত্রটি, এবং মার চরিত্রটি বা মনির মিঠুর চরিত্রটি। প্রত্যেকটা চরিত্রের যে ইমোশনাল জার্নি, আপনি কেউ বলতে পারবে না যে কোনো চরিত্রের জার্নি নেই। প্রত্যেকটা চরিত্রের একটা জার্নি আছে, গল্পের সাথে তাল মিল আছে। সুনানার চরিত্র একটা পিলার, জেরিনের চরিত্র একটা পিলার। একটা চরিত্র যদি ফল করে তাহলে নিশান পড়ে যায় বা নিশানের জার্নিটা পড়ে যায়। এবং বারবারই আমি এই 3 দিন ধরে আমি আসছি, আমি একটা কথা বলতেই হবে আমার, যে ওর নাম আমার সাথে মিল, আফরা, যে কুশলী। আমি কয়েকদিন দেখেছি, আমার চোখের পড়েছে ছেলেপেলেরা। এই যে কুশলীর চরিত্রটা যে নবাগত, ওর হাতে করি হলো সিনেমাতে, ও যে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে খুবই ন্যাচারাল জায়গা থেকে। সো আমার কাছে মনে হয় যে এই যে দর্শকরা বলছে যে একদম সবাই মিশে গেছে, এটাই দাগির সার্থকতা এবং এটাই প্রোডাকশন ডিজাইন। এটা এইভাবেই ডিজাইন করা হয়েছে, এটা আমরা করেছি তা না, এটা আগেই ডিজাইন ছিল এইভাবে, আমরা এইভাবে গল্পটা বলতে চাই। এটাই ডিরেক্টরের সার্থকতা, উনি এভাবেই গল্পটাকে দেখেছেন এবং বলতে চেয়েছেন, আমরা সেভাবেই পারফর্ম করেছি। আমার কাছে মনে হয় এটা দাগির সবচেয়ে বড় একটা শক্তি।